হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে সংযুক্ত আরব আমিরাতের লো প্রফেশনাল যে ভিসাটা আছে, লেবার ভিসাটা আছে, এই ভিসাটা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি, আবুধাবি সিটি, শারজা সিটি। তো এই তিনটা সিটিতে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন বেশি এসে থাকে। এই তিনটা সিটির ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে লো প্রফেশনাল ভিসায় সবচেয়ে বেশি এসে থাকে লোকজন। তো এই তিনটা সিটির ভিসা সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বর্তমান সময় কিন্তু দুবাইতে কিন্তু পুরোপুরি ভাবেই বলা যায় ভিসাটা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য, লেবার ভিসা। শুধু কিছু কিছু কোম্পানিতে ভিসাটা হচ্ছে বর্তমানে দুবাই সিটিতে। তাছাড়া আবুধাবি, শারজা এই সিটিতে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা হচ্ছে বর্তমানে দুবাইতে লেবার ভিসা বর্তমানে কিন্তু স্থগিত আছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি, আবুধাবি সিটি, অন্যান্য যে সিটিগুলো আছে, এক এক সিটির কিন্তু এক এক রকম সিস্টেম ভিসার। দুবাইতে একরকম সিস্টেম, আবুধাবিতে, শারজাতে ভিসার সিস্টেমটা কিন্তু আলাদা আলাদা। এক সময় কিন্তু দুবাই সিটিতে চালু ছিল, 4-5 মাস আগে কিন্তু দুবাই সিটিতে সম্পূর্ণরূপে চালু ছিল। সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিতে কিন্তু বন্ধ ছিল। ভিসার সিস্টেমটা কিন্তু এক এক সিটিতে এক এক রকম। বর্তমান সময় আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান, সংযুক্ত আরব আমিরাতের মোট 7টা শহর আছে। এই 7টি শহরের মধ্যে দুবাই, আবুধাবি, শারজা এই তিনটা সিটিতে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন বেশি এসে থাকে। আর ভিউয়ার্স, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনি বড় ধরনের কোম্পানিতে কিন্তু আসতে পারবেন না। ছোটখাটো যে কোম্পানিগুলো আছে, এসব কোম্পানিতে কিন্তু লো প্রফেশনাল ভিসা, বিভিন্ন লেবার কাজের ভিসাগুলা ইস্যু হচ্ছে। বাংলাদেশ থেকে আসতে পারবেন আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে। আমার পিছনে যে যেমন দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানি, ফার্নেক কোম্পানির মতো কিন্তু অসংখ্য কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, 15,000, 20,000, 50,000 পর্যন্ত কিন্তু লোক আছে বিভিন্ন কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে। এইসব কোম্পানিতে কিন্তু ভিসাটা স্থগিত করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের যে কোনো সিটিতেই কিন্তু বড় বড় কোম্পানিতে আপনারা আসতে পারবেন না। বিশেষ করে যেগুলা নর্মাল কোম্পানিগুলো আছে, নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে, বা ঠিকাদারি কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানি আছে, এসব কোম্পানিতে কিন্তু আপনারা আসতে পারবেন বাংলাদেশ থেকে। আর যারা বর্তমানে দুবাইতে আছেন ভিজিট বিষয় বা ভিজিট বিষয় আসতে চাচ্ছেন, ভিজিট বিষয় যদি আপনার পরিচিত লোক থাকে, পরিচিত লোক থাকলে কিন্তু আপনি ভিসাটা লাগাইতে পারবেন কোম্পানিতে। পরিচিত লোক না থাকলে কিন্তু আপনি দুবাইতে আসবেন না, আসার চেষ্টা করবেন না। ভিজিট বিষয় এসে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন। ভিজিট ভিসার বেশি কিন্তু এখন পরিস্থিতিটা ভালো না। আগে কিন্তু ভিজিট ভিসার বিশাল সুযোগ ছিল। ভিজিট ভিসায় 6 মাস পর্যন্ত কিন্তু দুবাইতে থাকা যাইতো। এখন 2 মাসের বেশি কিন্তু আপনারা ভিজিট ভিসা আসতে পারবেন না দুবাইতে। যারা চাচ্ছেন লেবার ক্যাটাগরি ভিসায় আসবেন, সংযুক্ত আরব আমিরাতের কিন্তু শুধু দুবাই সিটি ছাড়া, দুবাই সিটিতে হচ্ছে বর্তমানে। তবে যদি 100 জন মানুষ ভিসার আবেদন করে, 100 জনের মধ্যে 10 জন, 5 জনের ভিসাটা বের হইতে পারে। তবে অনেক দিন সময় লাগতে পারে, 6 মাস পর্যন্ত আপনার ওয়েট করতে হতে পারে দুবাই ভিসার জন্য। আর অন্যান্য যে সিটিগুলো আছে সংযুক্ত আরব আমিরাতের, অন্যান্য সিটিতে আপনারা আসতে পারবেন 1 মাস 2 মাসের মধ্যে ভিসাটা হাতে পেয়ে যেতে পারেন। বিশেষ করে নর্মাল যে কোম্পানিগুলো আছে, নর্মাল কোম্পানিতে কিন্তু ভিসাটা দ্রুত বের হয়ে যায়। আর কোম্পানির মধ্যে ডিপেন্ড করবে কোম্পানি কতদিনের মধ্যে ভিসাটা বের করবে। যত দ্রুত সম্ভব ভিসাটা, যদি আপনার কাজের স্কিল থাকে, যদি ভালো মানের কাজ জেনে থাকেন, তাহলে কিন্তু কোম্পানি যত দ্রুত সম্ভব ভিসাটা বের করে দিতে পারে। আর বিশেষ করে বর্তমানে লেবার ভিসা ক্লিনিয়ারের যে কাজগুলো আছে, লেবার ক্যাটাগরি 1500 দিরহামের নিচে বা 1000-1200 দিরহামের যে বেতনের স্যালারিগুলো হয়, বিশেষ করে কিন্তু বাংলাদেশ থেকে লেবার কাজেই লোকজন বেশি এসে থাকে। 1100 দিরহাম, 1200 দিরহাম বেতন হয়। তো এইসব কাজে যদি আপনারা আসতে চান, এইসব কাজে কিন্তু বর্তমানে ভিসাটা বের হইতে অনেক সময় লাগতে পারে। তবে আবুধাবি, শারজা এইসব সিটিতে আপনারা আসতে পারেন। এইসব সিটিতে বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এইসব সিটিতে। সংযুক্ত আরব আমিরাত, দুবাই, শারজা, শুধু দুবাই ছাড়া অন্যান্য সিটিতে কিন্তু ভিসার পরিস্থিতিটা অনেক ভালো আছে বলা যায়। অন্যান্য সিটিতে আপনারা আসতে পারবেন নর্মাল কোম্পানিগুলোতে। আর বড় ধরনের কোম্পানিতে আসার চিন্তাও করবেন না। বড় ধরনের কোম্পানিতে কিন্তু ভিসাটা একেবারেই পুরোপুরি স্থগিত করা হয়েছে। তবে যখন তখন চালু হয়ে যেতে পারে। দুবাই সরকার যে আছে, যখন তখন বাংলাদেশিদের জন্য চালু হয়ে যেতে পারে। আমি অনেক ভিডিওতেই বলছি, বাংলাদেশের জন্যই কিন্তু ভিসার আপডেটটা বেশি আসে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখি যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।